আজকে নিজের একটা ভুলের জন্য কত বড় সর্বনাশ হয়ে গেল। আরো কয়েকটা বাচ্চা ফুটে বের হয়েছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই আমাদের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আপনারা তো প্রায় জানেন আমাদের 4টা ছাগল আমরা আমাদের সুপারি বাগানে রেখে যাই। এখানে কুকুরে হামলা দিয়েছিল, হামলা দিয়ে আমাদের একটা ছাগল একদম শেষ করে ফেলেছে। ওর নাম ছিল রূপবান। কত শখ করে আপনারাই নামটা দিয়েছিলেন। ওকে এত জায়গায় কামড়াইছে কি বলবো, লাস্টেও মরেই গেছে, ওকে বাঁচাতে পারি নাই। আজকে আমার মনটা এত খারাপ কি বলবো, কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না। অবশেষে ওকে মাটি দিয়ে দিলাম, সবাই দোয়া করবেন। যা কিছু হয়েছে আল্লাহর তরফ থেকেই হয়েছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমার মনটা অনেক খারাপ। এদিকে আমাদের হাঁসের বাচ্চাগুলো ফুটেছে আজকে 6 দিন, সেগুলো আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না, তো সেগুলো আজকে দেখাবো। আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের হাঁসের বাচ্চাগুলোর আজকে বয়স হয়েছে 6 দিন, ওরা ভালোই বড় হয়েছে। ছাগলটার জন্য অনেক খারাপ লাগতেছে, ছাগলটা আর কয়েকদিন পরেই কিন্তু বাচ্চা দিত বন্ধুরা। এই যে দেখেন, এখন দেখি আরো কয়েকটা বাচ্চা ফুটে বের হয়েছে, মাশাআল্লাহ। লাইটটা দিয়ে দিছি দেখার জন্য। এই যে ডিমটাকে সরিয়ে দেই, এটা কিন্তু অল্প সময় পরে আসছি আমরা, এসে দেখতেছি আরো কয়েকটা ফুটে বের হয়েছে, মাশাআল্লাহ। খুবই খুশি হলাম। এগুলোকে সরাই দেই। আমি আবার কেমন, ডিমগুলো যদি এই যে এরকম হয় আমি আবার থাকতে পারি না। যে পর্যন্ত এর খোসাগুলো না খসাই দেবো সে পর্যন্ত আমি থাকতে পারি না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আমি আবার আগে থেকে এরকম, ডিমের খোসা না খসা পর্যন্ত আমি থাকতে পারি না। দাঁড়া বসবি তো, এটা আমার লক্ষ্মী মুরগি, এত ভালো কি বলবো। দাঁড়া দাঁড়া, বাচ্চাগুলো দেখি, বাচ্চাগুলো ব্রুডিংয়ে দেবো। কয়টা হয়েছে দেখি, তিনটা, 7টা ফুটেছে, 7টা ফুটে বেরিয়েছে। তো অনেক দিন ধরে এই বাচ্চাগুলো ফুটে বের হইতেছিল, সব ক্লিপসগুলো আমি অ্যাড করে রাখছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি। এই যে দেখেন, আমি মুরগিটাকে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে এসে কিন্তু বাচ্চাগুলো আলাদা করতেছি, লাইটের তলে দেব। যখন এই বাচ্চা ফুটে বের হয়েছে তখন ঠান্ডা খুবই ছিল, এখন কিন্তু ঠান্ডা নেই। তো এই যে দেখেন, আমি বাচ্চাগুলো আলাদা করে মা মুরগিটার যেগুলো ডিম ফুটে বের হইতেছে সেগুলো দিয়ে কিন্তু মা মুরগিটাকে আবারও বসায় দিলাম। 7টা বাচ্চা ফুটে বের হয়েছে, আরও 3টা দিয়ে বসায় দিছি। আমি কিন্তু একটা বড় ভুল করে ফেলেছি, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এই যে দেখেন, এইখানে 7টা বাচ্চা ফুটে বের হয়েছে, লাইটের তলে দেওয়ার পরে থেকে বাচ্চাগুলোর নোমগুলো শুকিয়ে যাচ্ছে এবং বাচ্চাগুলো একদম ঠিকঠাকভাবে হইতেছে। তো বাচ্চাগুলোর জন্য আমি এখানে ফিড দিছি খাওয়ার জন্য। তো ওরা এগুলো কেউ কেউ টোকায় টোকায় খাইতেছে, কেউ কেউ আবার শরীর শুকাইতেছে, তারপরে হয়তো খাবে। তো বাচ্চাগুলো কিন্তু এখন অনেক বড় হয়েছে, এগুলো কিন্তু আগের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি রাখছি। ছাগলটা মারা গিয়েছিল বলে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই, অনেক খারাপ লাগছে সেজন্যে। এদিকে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি যে মুরগিটাকে বসায় দিয়েছিলাম কয়েকটা ডিম দিয়ে, সেখান থেকে কিন্তু আমি একটা ডিমের ভিতর থেকে এই বাচ্চাটাকে বাইরে বের করছিলাম। সেটা আমার ভুলের জন্য বাচ্চাটার নাভিটা শুকায় নাই, বাচ্চাটা কিন্তু ঘাড়টা উঁচু করে দাঁড়াতে পারে না। দেখেন এই যে, আমি অনেক চেষ্টা করছি, ওকে আমি ধরে ধরে খাওয়াইছিও, তারপরেও কিন্তু ওকে বাঁচাতে পারি নাই বন্ধুরা। ওই 2 দিন এরকম করেছিল, অনেকেই কমেন্ট করছেন, আমি সবগুলো কাজ করে দেখছি, তাও আমি কিন্তু ওকে ঘাড়টা কি করতে পারি নাই। তো লাস্টে ও মারা গেছে। আর এই যে একটা ডিম আমরা মুরগির ভিতরে দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু বাচ্চা ফুটে পাইছি। টোটাল আমাদের 11টা বাচ্চা ফুটে বের হয়েছে, সেখান থেকে একটা বাচ্চা এই যে প্যারালাইজ সিস্টেম হয়ে আছে সেটা মারা গেছে, এবং কি আমাদের 10টা বাচ্চা কিন্তু জীবিত আছে আপনাদের দোয়ায়। তো এই যে দেখেন, এই ডিমটা অনেক দিন ধরে খালি আমি দেখতেছিলাম, মনে হয় ভিতরে বাচ্চা আছে, কিন্তু না, এই ডিমটা নষ্ট। যখন আমরা লাস্টের দিকে বাইরে নিয়ে যাই অনেক দিন রাখার পর, গিয়ে দেখি ডিমটা নষ্ট, ভেঙে দেখি একদম পচা ডিম। তারপর ডিমটা ফেলে দিচ্ছি। এমনি এমনি মুরগিটা অনেক দিন কষ্ট করলো। তো এখন দেখাবো বাচ্চাগুলো কতটুকু হয়েছে। এই হচ্ছে আমাদের বাচ্চার আজকে বয়স 7 দিন। এই যে দেখেন, বাচ্চাগুলো ফিড খায় এবং ওর মার সঙ্গেই থাকে। আমরা কিন্তু আমাদের খামারের ভিতরে আনছি বাচ্চাগুলোকে, আজকে 2 দিন হয়েছে। আমাদের এখানে এখন কিন্তু আগের তুলনায় ঠান্ডা অনেক কমে গেছে, সেজন্যই কিন্তু ওর মার সাথেই থাকে, আমরা কিন্তু লাইটের তলে রাখি না। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, এত টেম হয়েছে কি বলবো। এখন থেকেই ওরা আমার হাত থেকে খাওয়া স্টার্ট করছে বন্ধুরা। এই যে দেখেন, দেখতে দেখতে একটা বাচ্চা নিচে পড়ে গেল, ওই বাচ্চাটাকে ধরার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, তো তারপরে অবশেষে দৌড়েই ফেলেছি। এই যে
মা মুরগিটাকে সব হাঁসের বাচ্চাগুলো দিয়ে দিছি। দেখেন কত সুন্দর করে রয়েছে। এই মুরগিটা এত লক্ষ্মী কি বলবো, ওর নাম কিন্তু লক্ষ্মী রাখা হয়েছে। একটা সাবস্ক্রাইবারে আমাকে নামটা দিয়েছিল, তাকে অসংখ্য ধন্যবাদ। আর সব বাচ্চাগুলোকে অনেক সুন্দরভাবে মেনটেন করে রাখতেছে। বাচ্চাগুলোকে আমি বর্তমান ফিড খাওয়াইতেছি, 2-3 বেলা করে ফিড দেই, সব খেয়ে শেষ করে ফেলে। ফার্স্টের 1-2 দিন কিন্তু খায় নাই, ছোট ছিল, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর। এই বাচ্চাগুলো কিন্তু ক্যাম্বেল হাঁসের বাচ্চা। আশা করতেছি সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর কয়েকদিন পরে আমাদের আরও একটা মুরগি থেকে অনেকগুলো ডিম ফুটে বের হবে। জানি না সেই ডিমগুলো আমরা কিসের ডিম দিয়েছি, আমাদের বেজিং পারতেছিল নাকি আমাদের পরি পারছে। ওখান থেকে ওদেরকে খাবারটা দিয়ে এসে আমরা আমাদের এই চীনা হাঁসটাকে খাবার দিলাম এবং আমাদের এই মুরগিটাকে খাবার দিলাম। আমাদের চীনা হাঁসের জন্য একটা হাসা লাগতেছে, ওর কিন্তু হাসা নাই, সেজন্য হয়তো ডিম পারতেছে না। ওর কিন্তু একদম প্রাপ্ত সময় হয়ে গেছে ডিম পাড়ার জন্য। আশেপাশে যদি কেউ থাকে সেরকম হাসা, অবশ্যই আমার কমেন্টে নক দিবেন, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।